শুরু করছি কাশফিয়া গল্পের পার্ট 5। কাশফিয়ার বাবা আর কোনো উপায় না পেয়ে জুনায়েতের বাসায় এলো। এসে দেখে জুনায়েত ঘুমিয়ে আছে। যেই না জুনায়েতকে ডাকতে যাবে অমনি জুনায়েতের মা বলল, আরে আপনি এখানে কেন এসেছেন? কাশফিয়ার বাবা বলল, শুনেন আপা, কাশফিয়ার অবস্থা খুব খারাপ, ওকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। আর খুব কষ্টের কথা এই যে বাচ্চাটাকে বাঁচানো যায়নি, কিন্তু কাশফিয়ার অবস্থাও খুব খারাপ। আমি বাড়িতে ছিলাম না, কে যেন কাশফিয়ার উপর হামলা করেছে। আমার মনে হচ্ছে কোনো ছিনতাইকারী হবে। জুনায়েত কোথায়? ওকে একটু ডেকে দিন। ও এই কথা শুনলে পাগলই হয়ে যাবে। ওই ঘর থেকে জুনায়েত এই কথাগুলো শুনে বাহিরে বের হয়ে বলে, ও আচ্ছা, আপনি এসেছেন তাহলে? এই মুহূর্তে আমাদের বাড়ি থেকে বের হয়ে যান। জুনায়েতের মুখে এই কথা শুনে কাশফিয়ার বাবা অনেক বেশি অবাক হয়ে যায়। কেননা কাশফিয়ার বাবা জানে কাশফিয়াকে জুনায়েত কতটা ভালোবাসে। তাহলে হঠাৎ এইরকম আচরণ কেন করছে? কাশফিয়ার বাবা অবাক হয়ে দাঁড়িয়ে আছে। বাড়ি থেকে যাচ্ছে না দেখে জুনায়েত এক পর্যায়ে এসে কাশফিয়ার বাবাকে গায়ে ধাক্কা দিয়ে বের করতে চায়। এত অপমান সহ্য করতে না পেরে কাশফিয়ার বাবা চলে আসে কাঁদতে কাঁদতে। একটা জানোয়ারের কাছে আমি আমার মেয়েকে তুলে দিয়েছিলাম। ওইদিকে কাশফিয়ার অবস্থা খারাপ, মৃত্যুর সাথে লড়াই করছে, কিন্তু জুনায়েতের কোনো খবর নেই। এরই মাঝে জুনায়েতের এক বন্ধু জুনায়েতকে ফোন করে এবং বলে, কিরে, কোথায় আছিস তুই? তুই জানিস না তোর বউয়ের কি অবস্থা? তুই এখনো বাড়িতে বসে আছিস কি জন্য? তোর বউ তো মৃত্যুর সাথে লড়াই করছে। তখন জুনায়েত বলে, ওর এই অবস্থা আমিই করেছি, আর ও মরে যাক, আমার তাতে কিছু যায় আসে না। ওর জন্য আমি অনেক করেছি, ও একটা নষ্টা মেয়ে। জুনায়েতের বন্ধু বলে, কি বলছিস এই সব? তুই জানিস কাশফিয়া তোকে কত লাভ করে? তোকে ফোনে ব্যস্ত পেলে ও আমাকে ফোন করে তোর কথা জিজ্ঞেস করে, তোর খোঁজ খবর নেয়। তখন জুনায়েত সবকিছু খুলে বলে, যা যা ওর বোন ওকে বলেছিল। জুনায়েতের বন্ধু জুনায়েতকে কয়েকটা ধমক দিয়ে বলে, কি বলছিস এইসব বিশ্বাস করবি না, কেননা ভাবি ফুলের মতো পবিত্র। আর আমি এই এলাকা ছোট থেকে বড় হয়েছি, প্রত্যেক দিন তো এই এলাকার চায়ের দোকানেই বসে আছি। ওই আমি কখনো তো ভাবিকে দেখলাম না অন্য কারোর সাথে ফুচকা খেতে। শোন, তোকে যে যা বলেছে মিথ্যে কথা বলেছে, হয়তো তোদের মধ্যে ঝামেলা লাগানোর চেষ্টা করছে। জুনায়েত আর কোনো কথা না বলে ফোনটা কেটে দেয়। অমনি হাসপাতালের দিকে দৌড় দেয় আর মনে মনে নিজেকে দোষী ভাবতে থাকে, কেন সে মানুষের কথায় কান দিয়ে নিজের বউকে এইভাবে মারলো। আর ওর ভুলের জন্য ওর বাচ্চাটাও পৃথিবী ছেড়ে চলে গেছে। হাসপাতালের কাছে আসতেই দেখে কাশফিয়ার বাবা দাঁড়িয়ে আছে, সাথে ওদের কিছু আত্মীয় স্বজনও ছিল। কাশফিয়ার বাবা জুনায়েদকে দেখে রাগ হয়ে বলে, কেন এসেছো তুমি এখানে? তুমি চলে যাও, তোমাকে দেখলে আমার মেয়ে অনেক বেশি কষ্ট পাবে। তোমার মতো জানোয়ারের কাছে আমার মেয়েকে তুলে দিয়ে আমি অনেক বড় ভুল করেছি। বাবা হয়ে আমি লজ্জিত। আজকে তোমার জন্য আমার মেয়ের এই অবস্থা। আমার মেয়ের যদি কিছু হয় তাহলে আমি তোমাকে জেলের ভাত খাওয়াবো। জুনায়েদ কোনো কথা না বলে কাশফিয়ার বাবার পা ধরে কান্না করতে থাকে আর কাশফিয়ার বাবাকে বলে, আমাকে মাফ করে দিন। পরবর্তী গল্প।